নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি কাঁচরাপাড়া বাগমোড়ে। এখান থেকে আমাদের গন্তব্যস্থল হলো ফুচকা গ্রাম। ফুচকা গ্রামে কি ফুচকা পাওয়া যায়, সে তার স্বাদই বা কেমন হয়, চলো দেখতে থাকি। আসলে জায়গাটাতে আমরা হালিশহর স্টেশনে নেমেও আসতে পারি, কাঁচরাপাড়া থেকেও না আসতে পারি। তবে আমার মতে হালিশহরে যে নেমে তোমরা যদি আসো তাহলে সেটা অনেকটাই ঘুরপথ হবে এবং তোমাকে অটো রিজার্ভ করে অনেকটা ভাড়া কষিয়ে তবে আসতে হবে। তাই বেটার অপশান এটাই, তোমরা কাঁচরাপাড়ায় নেমে মাত্র 10 টাকা দিয়ে স্টেশন থেকে অটো ধরে বাগমোড়ে চলে আসো, তবেই তোমাদের যাত্রাপথটি সুবিধাজনক হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা এসে পড়েছি আমাদের গন্তব্য সেই ফুচকা গ্রামে, যেখানে পাইকারি রেটে ফুচকা পাওয়া যায় এবং ফুচকা তৈরি করাই এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা। আর জায়গাটি সবুজে ভরা। এখানে দেখতে পাচ্ছি একটি মরা নদীর সোঁতা দেখা যাচ্ছে এবং প্রচুর নৌকা। হয়তো বর্ষাকালে যখন নদীগুলোই জলে ভরে যায় তখন এই নৌকাগুলো এখানে চলাচল করে। খুব শান্ত, স্নিগ্ধ, শীতল পরিবেশ এখানে। সামনেই আমরা দেখতে পাবো বয়ে চলেছে গঙ্গা নদী এবং আছে রানী রাসমণি ঘাট। এখানে রানী রাসমণি দক্ষিণেশ্বরের যে আমরা মন্দিরটি দেখতে পাই সেই একই আদলে একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন, যেখানে কালী মাতা এবং শিব ঠাকুর আছেন। আমরা এখন সেদিকে এগিয়ে চলব। শতাব্দী প্রাচীন কিছু বটগাছ তাদের ঝুড়ি বিস্তার করে দাঁড়িয়ে আছে, ঠিক যেন অনেক দিন আগের পুরনো কালের সেই দাদামশাই। ওদিকে আমরা দেখতে পাচ্ছি একটি শিমুল গাছ বসন্তের আবেশে রক্তরাঙা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি, খুব টেস্টি, খুব চটপটা, দারুণ বানানো হয়েছে। দু 2023 সালে আমি একবার এই জায়গাটিতে এসেছিলাম এবং তখন কিন্তু আমার জায়গাটা, সত্যি কথা বলছি, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, জায়গাটায় যে ফুচকার কোয়ালিটি বা পরিবেশ আমার বেশি ভালো লেগেছিল। এখন যে জায়গায় ফুচকা খেলাম, সত্যি কথা বলতে ফুচকার কোয়ালিটি একদমই আমার ভালো লাগলো না, খুবই লো কোয়ালিটি। এবং আমার তো আমার পাড়াও এর থেকে ভালো ফুচকা পাওয়া যায়। যদিও পাপড়ি চাট যেটি খেয়েছি সেটি আমার খুব ভালো লেগেছে। এবার আমরা যাব হচ্ছে পাড়ার দিকে, দেখি পাড়ায় তো শুনেছি অনেক রকম লোটে ফুচকা, মাংস ফুচকা, এরকম অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় নাকি, যেগুলো আমরা ভাবতেও পারি না। ঘুগনি ফুচকা, আমার যেমন ঘুগনি ফুচকাটা ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক কেমন হয়। দোকানে এসে গেছি, এখানে খুব সুন্দর গান বাজছে
এবং এখানে অনেক রকম ভ্যারাইটিস ধরনের ফুচকা, চিজ ফুচকা, পাপড়ি চাট, লোটে ফুচকা, চিংড়ি ফুচকা, মাংস ফুচকা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমরা লোটে ফুচকাটা অর্ডার করেছি, দেখি কেমন হয়। আমরা খাচ্ছি লোটে ফুচকা এবং ফুচকাটা খেতে খুব ভালো। এই এবারে যা যা খেলাম, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা এবং আইসক্রিম ফুচকা খুব ভালো। আমরা এই আঙ্কেলের দোকানে কিন্তু ফুচকা খেলাম, এখানে বঙ্গাইও এসেছিল। এটা এখানে খুব একটা রিনাউন্ড ফুচকা স্টল। এখানে বিভিন্ন ধরনের নতুন ধরনের জিনিস আমরা প্রথমবার চাখলাম, প্রথমবার টেস্ট করলাম। যেমন ক্ষীর দই ফুচকা, তারপরে চিংড়ি ফুচকা, তারপরে এখানে চিকেন ফুচকাও পাওয়া যাবে মনে আগেও বলেছি, আর লোটে ফুচকা, এগুলো প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। আর আইসক্রিম ফুচকাটা তো অনবদ্য ছিল। সবাইকে রেকমেন্ড করব, যদি কখনো এখানে আসো তাহলে এই দোকানটা থেকেই যেন অবশ্যই তোমরা টেস্ট করো। অ্যাকচুয়ালি নদীর পাড়ে যে স্টলগুলো আছে ওগুলো অতটাও ঠিক আপ টু দ্য মার্ক নয়।